একজন মানুষ অন্যায় করতে পারে, মানুষের মধ্যে অন্যায় করার স্বভাবচর্য বিষয়টা এটা যুগ যুগান্তর হযরত আদম পৃথিবীর শুরু থেকে এটা আমরা দেখে আসছি। একজন মানুষ অন্যায় করলো, সেই অন্যায়ের শাস্তি আপনি আরেকজন ব্যক্তি, আপনি নিজেও মাঝে মধ্যে অন্যায় করেন, কম করেন বা বেশি করেন, আপনি কি সেই অন্যায়কারীর শাস্তি দেওয়ার অধিকার রাখেন? রাখেন। কারণ কি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যে বাংলাদেশে একটা আইন আছে, যে বাংলাদেশে একটা সংবিধান আছে, যে বাংলাদেশে একটা সরকার আছে, যে বাংলাদেশে একটি আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সবকিছু আছে, আইন আছে, সেখানে আপনি কে একজন মানুষের অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি দিতে দিতে তাকে মেরে ফেলে নিজের হাতে আপনি আইনকে তুলে নেবেন? এই সুযোগ দেওয়া যায় না, আমরা দেবও না। প্রত্যেক মানুষের প্রতি অনুরোধ করব, আপনারা যদি সমাজে কোনো সমস্যা দেখেন, বিশৃঙ্খলা দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীকে জানান, কোর্টকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের জানান, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। খুনিরা কিন্তু বসে নেই, খুনিরা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, খুনিরা আমেরিকায় বসে ষড়যন্ত্র চালাচ্ছে, ষড়যন্ত্র কিন্তু চলছে। সুতরাং এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, ঐক্যবদ্ধ হবে, আমাদের একতায় আমাদের শক্তি হয়ে আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল মব জাস্টিসের বিরুদ্ধে, বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে উচ্চ আওয়াজ তোলার মধ্য দিয়ে, সচেতনতার মধ্য দিয়ে আমাদেরকে সমাজে শান্তি শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আমরা না করতে পারি, সেই 5ই আগস্ট পর্যন্ত খুনিরা যা করেছে আবারও কিন্তু তাই করবে। সেই 5ই আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে যেমন অস্থিতিশীল পরিস্থিতি করে রেখেছিল, একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিল, আবারও কিন্তু তাই করবে। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেমন তারা অশান্তি সৃষ্টি করে বাংলাদেশের 18 কোটি মানুষকে অশান্ত করে রেখেছিল, তারা কিন্তু আবার তাই করবে। তারা কিন্তু পুরো বাংলাদেশকে জিম্মি করে ফেলবে, ছাত্র জনতার বুকে আবারও গুলি চালাবে। সুতরাং আমাদের প্রতিটা পদার্পণে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কাদের সাথে মিশছি, আমরা কাদের সাথে চলছি। যারা ষড়যন্ত্রকারী, যারা ছাত্রলীগের প্রেতাত্মা, যারা খুনিদের প্রেতাত্মা, তারা যদি আমাদের মধ্যে আসতে চায়, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদেরকে উচ্চ আওয়াজ তুলতে হবে। আবরার ফাঁদের খুনিদের গ্রেফতার করে যেমন ভাবে মৃত্যুদণ্ডের হুকুম দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আবরার ফাঁদের সেই প্রতিচ্ছবি হয়ে তোফাজ্জল ভাইকে যারা হত্যা করেছে, সেই খুনিদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে ওই ধরনের মৃত্যুদণ্ড তাদের দিতে হবে এবং কার্যকর করতে হবে।